৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি, ক্ষমতা বদল হতেই চাকরিচ্যুত। প্রতারণায় প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়ার বিরুদ্ধে এফআইআর সবংয়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সম্প্রতি সবং থানা এলাকাতে। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা মানস রঞ্জন ভূঁইয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআর হলো সবং থানায়। মানস ভূঁইয়া সহ তার সহযোগী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স ও আরও একজনের বিরুদ্ধে এই এফআইআর করেছেন সবংয়েরই বাসিন্দা বিকাশ তোং। তবে অভিযোগ অস্বীকার করেছেন মানসবাবু। জানা গিয়েছে সবংয়ের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা বিকাশ কুমার তুং এই এফআইআর করেছেন। তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন 2026-এর মার্চ মাসে তার স্ত্রী মঞ্জু তুংকে সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নাকি তৎকালীন সেচমন্ত্রী মানসবাবু। এর জন্য নাকি মানস ভূঁইয়ার মধ্যস্থতায় 5 লক্ষ টাকার বিনিময়ে মানসের সহযোগী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স ও তৃণমূল নেতা ভোলানাথ দে পদক্ষেপ নিয়ে সবংয়ের সেচ দপ্তরে নিযুক্ত করিয়ে দেন। সেখানে ক্লারিক্যাল পদে আপাতত তিনি কাজ শুরু করেন। 1 মার্চ থেকে সেই কাজ তিনি ক্লারিক্যাল পদে শুরু করেন। অফিসের আধিকারিকের সামনে রোজই সময়ে গিয়ে স্বাক্ষর করে নিজে কাজে যোগ দিতেন। 1 মাসের মাইনেও পেয়েছিলেন 10,700 এবং কিছু টাকা। কিন্তু সবই ঠিকঠাক ছিল। ক্ষমতার পরিবর্তন হয়ে যায় 4ই মে, আর 5ই মে ওই আধিকারিক সাথে সাথে জানিয়ে দেন আর কাজে আসতে হবে না, চাকরি থাকছে না, এবং টার্মিনেশনের একটি চিঠি তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। এতেই হতাশ হয়ে গিয়েছেন ওই মহিলা। প্রতিবেশীদের গঞ্জনা ও নানা রকম টিটকিরি নাকি তাকে প্রতিনিয়ত পেতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিকাশবাবু। এই অবস্থায় মোটা টাকা দেওয়ার পরেও চাকরি না থাকায় সবং থানাতে এই 3 ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিকাশ কুমার তোং। এই প্রসঙ্গে বিজেপি নেতা শিশির কুলভি বলেন, এমন একাধিক প্রতারণা ওর অভিযোগ রয়েছে একাধিক তৃণমূল নেতার নামে। যিনি অভিযোগ করেছেন তিনি মানসবাবুর খুব ঘনিষ্ঠ ছিলেন এক সময়। নিশ্চয়ই মিথ্যা বলছেন না, পুলিশ ব্যবস্থা নিয়ে। সবংয়ের চাকরি বলতে মানসবাবু তো সবংয়ের চাকরি দিবে করে বহু মানুষের টাকা নিয়েছে। তার সঙ্গে 13 নম্বরের যে অভিযোগ করেছে বিকাশ টোং, তো একদিন মানসবাবুর কাছের লোকই ছিল, পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য, তার সঙ্গে সেবিকে সার্ভিসও করে। মানসবাবু তাকে দিয়েও শুধু বিকাশ টোংয়ের কাছে টাকা নয়, মানসবাবু বহু লোকের কাছে এইভাবে টাকা তুলেছে। তুলে আজকে তাকে যারা তার কথা কোনো শুনছে না তাকে ফাঁসি দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। আপনারা বিজেপি অভিযোগ করবেন কি দাবি করবেন? বিজেপি থেকে দাবি করবো যারা প্রকৃত টাকা দিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে। মানস ভূঁইয়া তৃণমূল ছেড়ে দিল, তারপরেও স্বস্তি নেই। না, মানসবাবু তো তৃণমূল ছাড়ছে, তৃণমূল ছাড়ে এখন কোন লাল ধরবে, এখন ছোটাছুটি করছে। কোথায় ধরে, কংগ্রেসের দিকে যায় না আমাদের ধরে উপর লাইনে কোথাও যায়, এসব চিন্তা ভাবনা করছে। এখন কোন জায়গায় যাবে এখন স্থির করতে পারেনি, করলেই জানা যাবে তার কোন জায়গায় আশ্রয় পায়। তো সবংয়ের মাটিতে মানসবাবু যা করেছে আমার মনে হয় কোনো জায়গায় তার স্থান নেই। তবে অভিযোগ অস্বীকার করেছেন মানস রঞ্জন ভূঁইয়া। তিনি জানিয়েছেন পরিস্থিতি পাল্টেছে, তাই এই পরিকল্পিত অভিযোগ। সম্পূর্ণ পরিবর্তিত পরিস্থিতিতে আমি একটি খবর দেখলাম, একটি পড়লাম। আমার এসব জিনিস জানা নেই। 56 বছরের রাজনীতি, 40 বছর বিধায়ক, 4 বছর এমপি, 56 বছরের রাজনৈতিক জীবন, মানুষের সেবা করেছি, দিয়েছি, নিইনি কারো কাছে কিছু। ভালোবাসা চেয়েছি, ভালোবাসা পেয়েছি, একটা সুপরিও খাইনি কারো কাছে। আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে কেউ আঙুল তুলেছে, হতেই পারে, হতেই পারে, কিন্তু বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে, সবংয়ের মানুষের উপর আস্থা আছে। সত্য প্রকাশিত হবে।